আসসালামু আলাইকুম, শুভেচ্ছা, স্বাগত। প্রিয় দর্শক, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব বক্তব্য দিয়েছেন অন্তর্বর্তী সরকার সম্বন্ধে, নির্বাচন সম্বন্ধে। আপনারা জেনে থাকবেন যে জাতীয়তাবাদী দল ওনারা নির্বাচনের রোডম্যাপ চাচ্ছে বেশ আগে থেকেই। ওই সমস্ত ব্যাপার স্যাপার নিয়ে সংবাদ পরিষ্কার করে বলেন নির্বাচন কবে হবে মির্জা ফখরুল। সরকারের শুভবুদ্ধির উদয় হবে বলে উল্লেখ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছেন, ফেক কথা না বলে পরিষ্কার করে বলেন নির্বাচন কবে হবে, একটা রোডম্যাপ দেন। মঙ্গলবার বিকেলে ঠাকুরগাঁও সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়ন খাগড়াবাড়ি শেখ বাজারে গণসংযোগ কর্মসূচিতে এসব মন্তব্য করেন তিনি। সংস্কার নির্বাচন প্রসঙ্গে মহাসচিব বলেন, সরকারের প্রধান দায়িত্ব একটা নির্বাচন করা। সবাই মিলে আমরা অধ্যাপক ইউনূস সরকারকে দায়িত্ব দিয়েছি। তিনি অনেক জ্ঞানী ও নোবেল বিজয়ী মানুষ, তবে রাজনীতিবিদ নন। গত 15 বছর দেশের মানুষ ভোট দিতে পারেনি, এখন একটা সুযোগ সৃষ্টি হয়েছে। দেশের ও মানুষের নিরাপত্তার স্বার্থে নির্বাচন দেওয়া দরকার। সংস্কারের পাশাপাশি নির্বাচনের ব্যবস্থা করা উচিত। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আওয়ামী লীগ দেশটাকে জাহান্নামে পরিণত করেছিল। হামলা, মামলা, গুম, খুন, নির্যাতন সহ কোটি কোটি টাকা লুটপাট করেছে তারা। দেশের মানুষ অস্থির হয়ে জীবন দিয়ে, রক্ত দিয়ে হাসিনাকে উৎখাত করেছে। বিএনপি মহাসচিব বলেন, আমরা আরেকটা গাজায় পরিণত হতে কিংবা যুদ্ধ দেখতে চাই না। হিউম্যানিটিয়া প্যাসেজ সিদ্ধান্তে সব রাজনৈতিক দলের সঙ্গে বসে সরকারের সিদ্ধান্ত নেওয়া উচিত। গণঅভ্যুত্থানের পরে বেগম জিয়া হাসপাতাল থেকে একটি বাণী দিয়েছিলেন। তিনি বলেছিলেন, অনেক নির্যাতন হয়েছে, রক্তপাত ঘটেছে, আসুন সব প্রতিহিংসা বাদ দিয়ে আমরা একটা সুন্দর বাংলাদেশ গড়ি। সবাই মিলে সুন্দর একটি বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানান তিনি। এ সময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সাল আমিন, সদর উপজেলা বিএনপির সভাপতি আব্দুল হামিদ, সাধারণ সম্পাদক মাহবুব হোসেন তুহিন সহ দলটির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তো দর্শক, আপনারা শুনলেন এই ওনারা নির্বাচনের রোডম্যাপের জন্য এবং নির্বাচন দেওয়ার জন্য বারবার অন্তর্বর্তী সরকারকে তাগিদ দিয়ে আসছে। তা আমরা মনে করি খুব শীঘ্রই সরকার বিভিন্ন রাজনৈতিক দলের সাথে আলাপ আলোচনা করে এবং যে সমস্ত সংস্কারমূলক কাজকর্ম আছে এগুলার ব্যাপার একটা ফয়সালা কীরকম সংস্কার করা উচিত এবং পরবর্তী নির্বাচিত সরকার কীরকমভাবে কী করবে, এই সমস্ত নিয়মকানুন মাইনা অতি তাড়াতাড়ি একটা রোডম্যাপ পাবো বলে আমরা আশা করি। তো দর্শক, ভালো থাকবেন। আজকে এই পর্যন্তই। লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটির পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।